গেল ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন আগামী ৬ জুন। আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৩৫,১১৫ কোটি টাকা বেশি। আকার বৃদ্ধির হার ৪.৬২%, কিন্তু অন্য বছরগুলোতে এর পরিমাণ ছিল ১০ থেকে ১৩% মধ্যে। চলমান অর্থনৈতিক বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় সংকোচনমূলক বাজেট দিতে চায় সরকার। অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকটের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় খরচ কমানোর বিকল্প নেই। সংকোচনের জায়গা আছে দুটা। একটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আর দ্বিতীয়টা হলো ভর্তুকি। যেসব ভর্তুকিতে আমরা কোনো সুফল পাইনি, ওইসব ভর্তুকি রাখার, এই ধরনের যখন আর্থিক একটা সংকট আছে সেই সময়ে ওগুলো বাদ দিতে হবে। আগামী বাজেটে অনুদান ছাড়া সামগ্রিক ঘাটতি হতে পারে ২,৬৫,০০০ কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,৫০,০০০ কোটি। চলতি অর্থবছরে যা ছিল ৫,০০,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর-এর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে ৪,৮০,০০০ কোটি টাকা। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের আকার কম হলেও সঠিক বাস্তবায়ন জরুরি। সাশ্রয়ী ভাবে যাতে বাস্তবায়ন করি, সময় মতো যাতে ঠিকভাবে যাতে বাস্তবায়ন করি, দুর্নীতি যাতে না হয়, দেখভালটা, মনিটরিং, তদারকি, এগুলো আরও শক্তিশালী আমাদের করার যে প্রয়োজনীয়তা, যাতে করে এই সংকোচনের ফলে আমার বিনিয়োগের উপরে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বিবিএস-এর পরিসংখ্যান বলছে, গত বছর এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৯.২৪%। এই এপ্রিলে হয়েছে ৯.৭৪%। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৭৮%। ২০২২ সালের একই প্রান্তিকে যা ছিল ৭.০৮%। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। অর্থনীতিবিদরা বলেন, দুরবস্থা কাটাতে পরোক্ষ কর এবং বাজেট ঘাটতির পরিমাণ কমাতে হবে। এখন বাজেটে মূল্যস্ফীতির উস্কে দেওয়ার দুটো জায়গা আছে। একটা হলো যে পরোক্ষ করের বৃদ্ধি, যার ফলে পণ্যমূল্য বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে বাজেট ঘাটতি, এইটাকে সংকুচিত করা, যাতে সামষ্টিক চাহিদাটা বাজেটের কারণে আর বৃদ্ধি না পায়। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিতেরও তাগিদ দেন এ দুই অর্থনীতিবিদ। সেক্টর ওয়াইড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।